এই হচ্ছে আমাদের ফিল্ট্রেশন ইউনিট। আজকে আমরা মূলত আলোচনা করব এসপিএলসির সলভেন্ট ফিল্ট্রেশন নিয়ে। প্রথমে আমার এই জারগুলো একটু ওয়াশ করে নিই, যে সলভেন্টটা ফিল্টার করব সেই ফিল্টার দিয়ে ওয়াশ করে নিই। ওয়াশ করে নেওয়ার পর এই যে সেট আপ এভাবে সেট করব। সেট করে আমাদের এখানে ফিল্টার পেপার আছে, ফিল্টার পেপার দিয়ে তারপর ফিল্টার পেপার দিয়ে তারপর আমি এই ফিল্ট্রেশন ইউনিটের সেট আপটাকে সেট করে সুন্দর করে খুব সতর্কতার সহিত ক্লিপ দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পর এই যে আমার এখানে পাম্পটা আছে, এই পাম্পটাকে আমি অন করে দেবো। অন করে দিয়ে আমি যে সলভেন্টটা ফিল্টার করবো, এই সলভেন্টটা হচ্ছে 100% অ্যাসিটোনাইট্রাইল। তো আমি দিয়ে দেবো, আর খুব সুন্দরভাবে ফিল্টার হতে থাকবে। আমার যতটুকু অ্যাসিটোনাইট্রাইল আছে তার চেয়ে আরেকটু বেশি অ্যাসিটোনাইট্রাইল লাগবে, জন্য আমার সিস্টেমকে আমি দেখে আরও কিছু অ্যাসিটোনাইট্রাইল দিতে বলবো। অ্যাসিটোনাইট্রাইল আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফিল্টার হচ্ছে। চলে আসছে। থ্যাংক ইউ। ফিল্টারের জন্য এখানে দিয়ে প্রয়োজন মতো আজকে ইউজ করলে যতটুকু লাগবে। দেখেন কত সুন্দর ফিল্টার হচ্ছে। ফিল্টারের পর আমার ফিল্টার শেষ, পাম্পটা অফ করে দেবো। অফ করে এটা মূলত এই পাইপটা খুলে নিতে হয়, খুললে পুরো সেট আপটা আবার খোলা যায়, কিন্তু এই আমাদের এই পাইপটা একবারে অ্যাডজাস্ট করা, যে কারণে আমি এই ক্লিপটা করে নিচ্ছি। ক্লিপ খুলে তারপর আমার এই সেট আপটাকে উঠিয়ে রাখলাম, আর আমি ওই ফিল্টার পেপারটাকে একটু উঠিয়ে এটার ভিতরে ভ্যাকুয়ামটাকে রিমুভ করে দিচ্ছি। তা না হলে এই সেট আপটা খোলা যাবে না। রিমুভ করার পর এইভাবে উঠাই নিলাম। উঠিয়ে আমার যে জারটাতে আমি এই সলভেন্টটা রাখি, ওই জারটা নিয়ে প্রথমে অল্প একটু দিয়ে জারটাকে আমি ওয়াশ করে দিলাম। ফিল্টার ওয়াশ জারে ফেলে দিলাম। তারপর আমি আস্তে আস্তে ওই জারটাতে আমার ফিল্টার হওয়া সলভেন্টটাকে ঢেলে নিলাম। আমার এসপিএলসিতে ব্যবহারের সময় সমস্ত সলভেন্ট এরকমভাবে ফিল্টার করে নিতে হবে ভালো। ফিল্টার করে পাশেই সনিকেশন এর জন্য আলট্রাসনিক বার আছে, যদি আমরা সনিকেট করি এখানে রেখে দিলাম। রেখে আমার যে সলভেন্ট রিজার্ভার বা সলভেন্ট বোতলের যে ক্যাপ আছে সেটাকে আমি আলতো করে লাগিয়ে দেবো। পুরো টাইট দেবো না, আলতো করে লাগিয়ে দেবো এবং 20 মিনিট এভাবে প্রত্যেকটা সলভেন্ট আমি ফিল্টার করবো। আপনারা তো দেখলেনই কীভাবে ফিল্টার করছি। এই সেট আপটাকে লাগিয়ে দিলাম, লাগানোর পর এটাকে লাগালাম। তারপর আমি ক্লিপটাকে দিয়ে আটকে দিলাম। দেওয়ার পর এটা আমার ওয়াটার আছে, ওয়াটারটাকে আমি ওয়াটার পাম্পটা অন করে দিলাম। দেওয়ার পর ওয়াটারটা ঢেলে দিলাম। এভাবে আমি আমার সমস্ত সলভেন্ট যেগুলো আজ কাজের জন্য, আজকে আমাদের মূলত মার্বল সিং অ্যান্ড বোলাস এর জন্য মার্বল ফ্লক্স জেনারেট হচ্ছে, মার্বল ফ্লক্স সিং এটা কাজ করে। এটার জন্য যা যা সলভেন্ট আমার প্রয়োজন, মোবাইল ফিল্মস, কপার, ওয়াশিং সলভেন্ট,
সমস্ত কিছু ফিল্টার করে সুন্দর করে আমি কী করবো, আল্ট্রাসনিক বাতে দিয়ে 20 মিনিট, মিনিমাম 20 মিনিট সনিকেট করে নেব। তো আশা করি ফিল্ট্রেশন ইউনিটের মধ্যে যে আমরা ফিল্টার করছি সলভেন্টগুলো, এগুলো আপনাদের মোটামুটি ক্লিয়ার, একটা ধারণা হয়ে গেছে কীভাবে আমি এটা করি। আমরা যদি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই, এই যে আমার ফিল্ট্রেশন ইউনিটের পাম্প, এই ফিল্ট্রেশন ইউনিট সুন্দরভাবে ফিল্টার হচ্ছে। আর আমার এখানে এই যে সলভেন্ট রিজার্ভারের মধ্যে রেখে তারপরে যে আল্ট্রাসনিক বাতে দিয়ে আমি এই সুইচটাকে অন করে, ওইখানে পাওয়ার সুইচ আছে, অন করে এইখানে অন করে দেবো। হ্যাঁ, আজ এ পর্যন্তই। পরবর্তী কাজের সময় আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে।